পরিবর্তনের নির্বাচনে ভরাডুবি হওয়ার পরও যে সায়নী ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের হয়ে সোচ্চার হতে দেখা গিয়েছিল, কি এমন হলো যাতে সেই সায়নী ঘোষকে শেষ পর্যন্ত হঠাৎ বিদ্রোহী হতে হলো? হঠাৎ বিদ্রোহী না ভেতরে ভেতরে বিদ্রোহী হওয়ার একটা বাসনা মনের মধ্যে ছিল? সেই প্রশ্ন যখন নাড়া দিচ্ছিল, আমরা দেখছিলাম সাম্প্রতিককালে যখন বিদ্রোহী তৃণমূল আর আদি তৃণমূলের ভাগাভাগি হয়ে যাচ্ছিল তৃণমূল কংগ্রেসটা, সেই সময় সায়নী ঘোষ নিশ্চুপ ছিলেন। তাকে ক্যামেরার সামনে দেখা যায়নি, কোনো রকম ক্যামেরার মধ্যে কোনো বাইট দিতে দেখা যায়নি। কোথায় গিয়েছিলেন সায়নী, আমরাও প্রশ্ন করেছিলাম। তার মধ্যে দেখলাম যখন মমতা বন্দ্যোপাধ্যায় দলটাকে নতুন করে রিস্ট্রাকচারিং করলেন, সেখানে তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতি হিসেবে নাম ঘোষণা করলেন মালা রায়ের, এবং তৃণমূল যুব কংগ্রেসের নেত্রী হিসেবে পুনরায় মনোনীত করা হলো সায়নী ঘোষকে। তখন কোনো একটা জায়গায় মনে হয়েছিল সায়নী ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব ট্রাস্টেড মানুষ, ফলত তাকে তৃণমূল যুব কংগ্রেসের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দিলেন। এই ধারণা আমরা মনের মধ্যে যখন পোষণ করছি, হঠাৎ আমাদের ঘুম ভাঙলো। দেখলাম যে শেষ পর্যন্ত গত পরশু দিন যে বিদ্রোহীদের তালিকায় নাম আছে সায়নী ঘোষের, মিডিয়া ফ্ল্যাশ করলো। শেষ পর্যন্ত আজকে যখন আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি, দেখলাম সায়নী ঘোষ চোখে সানগ্লাস, মুখ মাস্ক পরে, গলায় ওড়না দিয়ে, মাথায় টুপি দিয়ে, কমপ্লিটলি একটা ডিফারেন্ট লুক নিয়ে কোনো একটা জায়গায় তাকে আইডেন্টিফাই করা হয়েছে, স্পটেড করা হয়েছে, এবং সম্ভবত সুস্মিতা দেবের সঙ্গে, যিনি সদ্য তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছেন, তার সঙ্গে একসঙ্গে দেখা গেছে একে সায়নী ঘোষকে। এবং তারপরেই জানা গেল যে বিদ্রোহীদের যে তালিকা স্পিকারের কাছে জমা পড়ছে, সেখানে সায়নী ঘোষের নাম আছে। আপনারা যে ছবিটা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন, সেটা সায়নী ঘোষের ছবি বলে বলা হচ্ছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে সায়নী ঘোষ হঠাৎ নিজের মুখটা লুকোলেন কেন? তাহলে কি কোনো একটা জায়গায় তিনি অপরাধবোধে ভুগছেন যে আমি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৃত্ত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি? আমি যে ওখানে দিল্লিতে নাম লিখিয়েছি, সই করেছি, স্পিকারের কাছে আমাদের কাগজ জমা পড়েছে, এবং গতকাল আপনাদের কাছে আমরা তথ্য পেশ করেছিলাম, আজকেই তথ্যটা পেশ করেছিলাম, যেখানে দাঁড়িয়ে সায়নী ঘোষ ইতিমধ্যে বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন। শুধু না, ভূপেন্দ্র যাদবের বাড়িতে গতকাল যে চারজনকে যাওয়ার কথা মিডিয়া ফ্ল্যাশ করেছিল, তার মধ্যে ছিলেন মালা রায়, সায়নী ঘোষ, প্রতিমা মণ্ডলের নামটাও শোনা গিয়েছিল, এবং ইউসুফ পাঠান, এবং সেখানে নাকি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব দেবও উপস্থিত ছিলেন। তাহলে কি দিক বদল করার জন্য কোনো একটা জায়গায় অপরাধবোধে ভুগছেন? জানি না সত্যটা কি মিথ্যেটা কি, কিন্তু বাস্তবটা হচ্ছে, যদি এই ছবি সত্যি হয় যে মুখ লুকিয়েছেন, সানগ্লাস পরে, মুখে মাস্ক পরে, মাথায় টুপি পরে নিজেকে একটু আড়ালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কোনো একটা জায়গায় কি শেষ পর্যন্ত নিজে যাতে স্পটেড না হন, সেই লক্ষ্যে সায়নী ঘোষের এই ভুল বদল? প্রশ্নটা আমাদের ভাবিয়েছে। কিন্তু কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের যিনি এখনও মুখপাত্র, এখনও যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী বলে নিজেকে প্রকাশ্যে বলেন, তিনি খুব ভারী ইন্টারেস্টিং কিছু কমেন্ট করেছেন। বলেছেন যে এটা আপনারা দেখুন, যে ছবিটা আপনারা ছেপেছেন সেটা আদৌ করোনার সময়ের ছবি কিনা। অথবা বলেছেন, আরও দুটো পয়েন্ট উল্লেখ করেছেন, বলেছেন যে একটা বিপ্লবী ভাব, অর্থাৎ বিপ্লবীরা যখন নিজেদের আড়াল করার জন্য চোখে সানগ্লাস, মাথায় টুপি পরে একটু নিজের ফেসটাকে লুকোনোর চেষ্টা করেন, সেরকম না একটু গোপন ভাব, অর্থাৎ নিজেকে আড়ালে নিয়ে যাওয়ার ভাব। কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি সায়নী ঘোষের এই ভোলবদল নিয়ে কি বক্তব্য করেছেন আমি আপনাদের আজকের প্রতিবেদনে এই পর্বে শোনাব। করোনার সময়ের ছবি আপনারা দেখাচ্ছেন, কারণ মুখ টুক ঢাকা, মানে করোনার সময় আমরা যেসব আপনারা আগে চেক করুন ওটা আজকের ছবি কি ছবি নয়। হঠাৎ এত না তাহলে উনি এত মুখ ঢাকতে যাবেন কেন? উনি এমন কি করেছেন যে মুখ ঢেকে চলাফেরা করবেন? আপনারা চেক করুন যে আজকের ছবি কিনা, কারণ এ তো পুরো করোনার সময়ের ছবি। এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন, যে মুখ ঢাকা, সে একটা ভয়ঙ্কর একটা গোপন ভাব। হয় তিনি দলে আছেন, নইলে তিনি একটা ভয়ঙ্কর বিপ্লবী, দুটোর মাঝখানে তো কিছু নেই। কিন্তু তার জন্য মুখটা ঢাকতে হবে কেন? আপনারা আরেকবার চেক করুন ওটা সত্যিই সায়নী ঘোষ কিনা। যারা বলছেন সায়নী ঘোষ সম্বন্ধে যে মন্তব্যটা কুণাল ঘোষ বললেন, একটু সার্কাস্টিক, এর মধ্যে একটু বক্তব্য লুকিয়ে আছে, কিন্তু বাস্তবটা তো তাই। যদি আপনি বিদ্রোহী হন, প্রকাশ্যে এসে বলুন কাকুলি ঘোষ দস্তিদারের মতো যে আমি তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লকে বিশ্বাস করি, আমি
এনডিএকে সমর্থন করি, কিন্তু নিজেকে লুকোচ্ছেন কেন? এখানেই প্রশ্ন। যারা প্রকাশ্যে বিদ্রোহ করছেন তাদের মধ্যেও তাদের একটা ক্লাস আছে, কিন্তু যারা একটু আড়াল থেকে সমর্থন করছেন, আমি আছি অথচ নেই, কাল বাদে পরশু যখন লোকসভায় বসতে হবে সায়নী ঘোষকে, তখন তো প্রকাশ্যে বসতে হবে, নয় কাকুলি ঘোষ দস্তিদারদের সঙ্গে, না হলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে। কোন দিকে যাবেন? তখন তো প্রকাশ্যে আসতেই হবে। এখন লুকোচ্ছেন কেন? প্রশ্নটা থাকলেও প্রশ্নটা ভাবার মতো। খবরটা কি জানতেন সেগমেন্টে আমার মনে হলো সায়নী ঘোষের এই ভোল বদল, এবং কেন ভোল বদল, কিসের জন্য ভোল বদল, নিজেকে কেন আড়ালে রাখার চেষ্টা, এখনও পর্যন্ত কাজ হোক কাল তো তাকে প্রকাশ্যে আসতেই হবে। প্রশ্নটা ভাবিয়েছে বলে খবরটা কি জানতেন সেগমেন্টে মনে হলো পেশ করি এই রিপোর্ট।